আপনারা যদি কোনো তাল বাহানা করেন, মনে রাখবেন যেই জনগণ স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করে, সেই জনগণ আগামী দিনে কোন ইতিহাস সৃষ্টি করবে সেইটি আপনাদের মনে রাখার উচিত। শহীদ জিয়া বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য দায়িত্ব পালন করেছেন। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল বিএনপি শুধু নয়, সকল গণতন্ত্রকামী মানুষকে নিয়ে আজকে 31 দফা কর্মসূচির মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। স্বৈরাচারের পলায়নের আন্দোলনের শেষ পর্যায়ে শুধু নয়, সমগ্র আন্দোলনে সবসময় রাজনৈতিক নেতৃত্ব এবং জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, সারা দেশের মানুষ ছাত্র জনতাকে সমর্থন জুগিয়েছে, যার কারণে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে 5ই আগস্ট 2024 হতে পেরেছে। এবং সেই সময় কোনো দৌরত্ব ছিল না, সবাই এক কাতারে ছিলাম। তারপরে যখন আমরা দেখলাম সরকারে বলা হলো, আজকের প্রধান উপদেষ্টা বললেন শুধুমাত্র এরাই আমাকে ক্ষমতায় বসিয়েছে, তখনই বিভক্তি শুরু হলো। কারণ আন্দোলনে যারা ছিলেন তখন সেই আন্দোলনকামী রাজনৈতিক পেশাজীবী নেতৃবৃন্দরা নিজেরা নিজেদেরকে অত্যন্ত ছোট মনে করলেন, কারণ আমরা ইউনূস স্যারের কাছ থেকে অত্যন্ত বড় কিছু আশা করেছিলাম। ও যাই হোক, তারপরেও সবাই মিলে ওরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন জুগিয়ে যাচ্ছি। কিন্তু সময় তো প্রলম্বিত করার একটি শেষ সময় থাকতে হবে। 11 মাস চলে যাচ্ছে। আজকে যে কথাগুলো মাঠে এসছে, ডেমোক্রেসি অথবা মব জাস্টিস, যখনই কোনো বিনা বিচারের জন্য কিছু হচ্ছে বলা হচ্ছে কঠোরভাবে দমন করা হবে, কিন্তু কঠোরতার কিছুই দেখা যাচ্ছে না। আজ মাঠে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, র্যাব আছে, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরেও আজকে দুষ্কৃতিকারীরা কিভাবে সেই মিটফোর্ড বলেন, মুরাদনগর বলেন, খুলনা বলেন, সেই পটিয়া বলেন, সেই পাটগ্রাম বলেন, আপনার কচুয়া বলেন, এবং আপনার কি বলে যে মিটফোর্ডে ছাড়াও গোপালগঞ্জের সর্বশেষ ঘটনা কিভাবে ঘটায়, এই কক্সবাজারে কিভাবে এমন ঘটনা ঘটলো। কাজেই আজকে দেশের মানুষ জানতে চায়, আপনারা কি এই সমস্ত ঘটনা ঘটানোর জন্য, আপনারা কি সত্যি সত্যি প্রতিরোধ করার জন্য আন্তরিক, না সত্যি আমরা মুখে এক কথা বলেন আরেক কথা মনে মনে পোষণ করেন? বলে দেন, স্পষ্ট ভাষায় বলে দেন। অনেক উপদেষ্টার কথা শুনে মনে হয় যেন ওনারা সারা জীবন ক্ষমতায় থাকবেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি। কিন্তু মনে রাখতে হবে, আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, আন্দোলন সংগ্রামের যারা ছিলেন তাদের সমর্থিত হয়ে একটি নির্ধারিত সময়ের জন্য, নির্ধারিত দায়িত্ব পালনের জন্য আপনারা দায়িত্ব নিয়েছেন। এই যে দায়িত্ব, সেটি যদি সঠিকভাবে পালন করেন, জনগণ আপনাদেরকে ফুলের মালা দিবে। কিন্তু সেটি যদি আপনারা সঠিকভাবে পালন করতে ব্যর্থ হন, জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে, অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে আপনারা যদি কোনো তাল বাহানা করেন, মনে রাখবেন যেই জনগণ স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করে, সেই জনগণ আগামী দিনে কোন ইতিহাস সৃষ্টি করবে সেইটি আপনাদের মনে রাখার উচিত। এমন কোন অনৈক্যের কথা বলবেন না, এমন কোন ষড়যন্ত্রে নিজেদেরকে দেশি বিদেশি ষড়যন্ত্রে জড়াবেন না। মনে রাখবেন, ওই কথাটি দিল্লিও নয়, পিন্ডিও নয়, সিদ্ধান্ত হবে এই বাংলাদেশে, সবার আগে বাংলাদেশ। এই কথাটি মনে রাখতে হবে। 71-এও
অনেকেই স্বাধীনতার বিপক্ষে ছিলেন, কিন্তু স্বাধীনতা আটকে রাখতে পারেন নাই। ৭৫-এর ৭ই নভেম্বর অনেক ষড়যন্ত্র হয়েছিল, ৩রা নভেম্বর, কিন্তু এই দেশের ছাত্র জনতা শুধু নয়, সিপাহী জনতা রাজপথে থেকে শহীদ জিয়াকে মুক্ত করে এনে সকল ষড়যন্ত্র ছিন্ন করে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ এবং গণতন্ত্রকামী বাংলাদেশের রূপান্তরের জন্য দায়িত্ব দিয়েছিলেন শহীদ জিয়াকে। আপনারা তাকে নিয়ে অপমানকর কথা বলেন। আমরা কি সবাই এদেশের 18 কোটি মানুষ, আপনারা কি সবাইকে বোকা ভেবেছেন? আমরা কি বসে থাকবো? কিন্তু মনে রাখবেন, আমরা ধৈর্য ধরবো, কারণ আমরা মনে করি যারা এগুলো করেছেন তারা ষড়যন্ত্রকারী ক্রীড়ানক হিসাবে করছেন। আমরা ধৈর্য ধরতে চাই, আমরা কোনো প্রভোকেশনে পা দেব না। আপনারা মার্চ ফর গোপালগঞ্জ বলেন আর পদযাত্রা বলেন, আমি তো বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার নিদারুণ ভাবে ব্যর্থ হয়েছে। কারণ এই গোপালগঞ্জ, খেয়াল আছে কোটালীপাড়ার বোমা হামলার কথা মনে আছে আপনাদের? প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনার এখানে এত কিছু হয়, তারপরে বোমা কিভাবে উঠলো? সেখানে কোথায় ছিল গোয়েন্দা বাহিনী? অর্থাৎ ষড়যন্ত্র যদি না হয় তাহলে এরকম ঘটনা ঘটানো যায় না। গতকালকে তো ফরিদপুরে সুন্দর প্রোগ্রাম হলো, সেখানে তো এরকম কিছু হলো না। গোপালগঞ্জ আর ফরিদপুর রাজবাড়ী সবই তো কাছাকাছি, কাজেই আপনারা নড়াইলে গেলেন, কিছু হলো না। ঝালকাঠি সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন, কোথাও কিছু হচ্ছে না, ওখানে কেন হচ্ছে? কাজেই মনে রাখতে হবে, স্বৈরাচারের দোষরদের উপর দোষটা পাচ্ছি ঠিকই আছে, কিন্তু আমাদের ভিতর যারা আজকে গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, সেই ষড়যন্ত্রকারীরাও খাপটি বেড়ে আছে। তাদের চরিত্র উন্মোচন করা আজকে আমাদের দায়িত্ব। আজকে মিটফোর্ডের ঘটনার পর দ্রুততার সঙ্গে বাংলাদেশ আগুন নিয়ে খেলা করার চেষ্টা কেন করছেন? অন্যের ক্রীড়ানক হয়ে কেন আপনারা দেশের রাজনৈতিক সংস্কৃতিকে বিনষ্ট করার চেষ্টা করছেন? রাজনীতি করবেন, ময়দানে আসুন। আমরা 31 দফা কর্মসূচি নিয়ে বিএনপি এবং সমমনা দলগুলো এসছে, আপনাদের কি কর্মসূচি আছে সেটি নিয়ে আসুন। কর্মসূচির নামে খবর নাই, কথায় কথায় পিআর বলবেন, কথায় কথায় কি বলেন, স্থানীয় সরকার চাই, জাতীয় সরকার। ভাই, গণতন্ত্রের লড়াই জাতীয় নির্বাচনের জন্য, স্থানীয় নির্বাচনের জন্য গণতন্ত্রের লড়াই হয় না। আর পিআর পদ্ধতি বাংলাদেশে 54 বছর কেন 154 বছরেও কোনোদিন প্র্যাকটিস হয় নাই। আজকে কেন সমস্ত কথা বলে আপনারা দ্বন্দ্ব সৃষ্টি করতে চান? তার অর্থ হচ্ছে আপনারা গণতন্ত্রকে প্রলম্বিত করতে চান। গণতন্ত্র যাতে ফেরত না আসে, তাহলে হয়তো আপনাদের কোনো অন্য সুবিধা আছে, কিন্তু মনে রাখবেন, জনগণকে ক্ষমতাহীন করে বেশি দিন যদি রাখেন, এই জনগণ, এই ক্ষমতাহীন জনগণ যাদের দুটো হাত ছাড়ার কিছুই নেই, তারা কিন্তু ফুঁসে উঠবে। তখন কিন্তু সেই আগুনে আপনারা সবাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। কাজেই আমি আপনাদের সবাইকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, ধৈর্য ধরুন এবং ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারকে যেমন আমরা রুখেছি, স্বৈরাচার পালিয়ে গেছে, কি একই ঐক্য বজায় রেখে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই, যে নির্ধারিত দিন আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে বলে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন, আমরা আপনার কথার উপর আর বিশ্বাস রাখতে চাই এবং সে অনুযায়ী আপনি এগিয়ে যাবেন। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আপনার সাথে আছে। কোন অবস্থাতেই ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে এবং সর্বোপরি শহীদদের রক্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কামিয়াবি হবে না। জয় হবে জনগণের, জয় হবে গণতন্ত্রের।